নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রুই মাছের একটা স্পেশাল রেসিপি। এটা একটা স্পেশাল মশলা দিয়ে বানানো, খেতে ভীষণই ভালো লাগে, গরম ভাতে তো আর খুবই ভালো লাগে। চলো দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা রুই মাছ নিয়েছি, সেটাকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম 5 মিনিট। তারপর এই দিকে কড়াই চড়িয়ে সর্ষের তেলের মধ্যে মাছগুলো সব উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু কোনো মশলা বিশেষ থাকছে না, না জিরে, না সর্ষে, না পোস্ত, না টমেটো, কোনো সব মশলা ছাড়াই আমি এটা স্পেশাল একটা মশলা দিয়ে বানাবো। মাছটা ভাজা হোক, তারপরে দেখো আমি এদিকে একটু মশলাটা গুলে নিয়ে 1 চামচ আমি হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে এটা আমি গুলে রেখে দেব। বিনা মশলা বাটার ঝঞ্ঝট ছাড়াই কিন্তু আজকে আমি এই মশলাটা বানাবো। তবে হ্যাঁ, একটা স্পেশাল মশলা দেব। দেখো, এইটা একটা রাঁধুনিটা এখন প্রত্যেকেই চেনো, এটা রাঁধুনি বা চন্দনী বলা হয়। এটা কিছুটা জোয়ানের মতো দেখতে। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওইদিকে আমি বেটের চন্দনীটা রেখে দিলাম, বা রাঁধুনিটা যেটাই বলো। আর এই মশলাটা দিলে কিন্তু মাছের যে রেসিপি সেটা কিন্তু ভীষণই টেস্ট বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো, মাছগুলো আমি সমস্ত উল্টো পাল্টা করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম। খুব কড়া করে মাছগুলো ভাজবো না, কেন মাছটা আমার ভীষণ তাজা মাছ ছিল। তারপরে বাকি যে কটা মাছ আছে সেগুলোও আমি ভেজে তুলে নেব। তারপরে ওই ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দেখো একটা আমি আলুকে লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটুখানি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, তা একটুখানি নুন দিয়ে দিলাম। খুবই কম নুন দিয়েছি, পরে কিন্তু ঝোলের জন্য আমি আরও নুন দেব। সেই জন্য একটুখানি নুন আর একটুখানি হলুদ, মানে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে আমি আলুগুলো সমস্ত ভেজে তুলে রেখে দিলাম। তারপরে ওই তেলটার মধ্যেই একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটার মধ্যে। ফোড়নটা দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটুখানি যখন ফুটে উঠবে তখনই জানবো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পরে দেখো, ওই দিকে যে আমি মশলাটা গুলে রেখেছি, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখেছি সেইটা আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে আমি এটা কষিয়ে নেব। আমি কিন্তু জিরের মধ্যে, জিরেটা আমার বাড়িতে পেষা বা ধনেটাও আমার বাড়িতে পেষা, জিরের মধ্যে আমার একটুখানি গোলমরিচও আমি দিয়ে গুঁড়ো করে রাখি বাড়িতে। তারপরে দেখো, ওই মশলাটা কষতে কষতেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কেন কি নুনটা একটু বেশিই দিলাম, ঝোল বানাবো সেই জন্য। তারপরে দেখো, আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে কষে নেব। এটা মিনিট কয়েক ধরে কষে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ চলে আসবে জিরের। দেখো, ওই মশলাটা আমার কষা হয়ে গেছে। হয়ে যাবার পর ওই যে রাঁধুনিটা আমি গুঁড়ো করে রেখেছি বা পিষে রেখেছি, এটা আমি কিন্তু শিলেই পিষে রেখেছি, কেন কি রাঁধুনিটা তো ভীষণ কম দিয়েছি। আর এটা যতটা আমি দিয়েছি 1 চামচ ততটাই দিও, নাহলে কিন্তু এটা ভীষণই তেতো হয়ে যাবে। তারপরে রাঁধুনিটা দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিট ধরে আরও ভেজে নিয়েছি। ভেজে নেবার পর ওই যে আলুটা আমি ভেজে উঠিয়ে রেখেছি সেইটা আমি ওই মশলাটার সঙ্গে দিয়ে কষে নেব। এটা খানিকক্ষণ ধরে আমি কষে নেব, যতক্ষণ না আমার মশলাটার মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটুখানি আমি গরম জল দিয়ে দিয়ে কিন্তু এইটা আলুটা কষে নেব। আর একটুখানি জল দিয়ে দিয়ে কষে নিলে কি হয় না, এটা পোড়া পোড়া হয় না, বা
খুব সুন্দরভাবে ভাজা যায়। দেখো এটা আমি এটার মধ্যে আলুটাও আমার কষা হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ফুটে উঠেছে। দেখো আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি ঝোলটা আমার কতটা কমেছে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওই যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো আমি ঝোলটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেব, কেন কি মাছগুলো ভীষণই নরম বা তাজা মাছ। তারপরে দেখো ঢাকা দিয়ে খানিকক্ষণ মিনিট কয়েক আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমার ঝোলটা ফুটে কমে গেছে, যতটা দরকার আমার ঝোল রাখার ততটাই আছে। দেখো যেটুকু আলু আমার বাকি ছিল সেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম ধনেপাতা বা টমেটো দেব না। দেখো ওর মধ্যে আমি মাছটা দেওয়ার পরে দুটো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তারপরে দেখো খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি আমার রেসিপি কেমন হয়েছে। লাইক, শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ।